আয়তনের দিক থেকে ৩০টি ওয়ার্ড নিয়ে মাত্র ৫৮ বর্গ কিলোমিটারের মহানগরী এটি। সময়ের সাথে সাথে বেড়েছে জনসংখ্যা, আধুনিকতার ছোঁয়াও লেগেছে নগরীতে। তবে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র পাল্টায়নি। নগর জুড়ে ডাস্টবিন না থাকায় এই আধুনিক সময় এসেও খোদ বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের এখনো যত্রতত্র স্থান থেকে আবর্জনা সংগ্রহ করতে হয়। পরে সেখান থেকে আবর্জনা রাখা হয় ময়লার ভাগাড়ে। বিসিসির একটি পরিসংখ্যান বলছে এই মহানগরীতে প্রতিদিন প্রায় ২০০ টনের মতো ময়লা আবর্জনা হয়, যা সারা শহর থেকে সংগ্রহ করে ফেলা হয় নগরীর পুরানপাড়া এলাকার উন্মুক্ত ওই ভাগাড়ে। প্রায় ৯ একর জমির উপর গড়ে ওঠা বিশাল ভাগাড়টির কারণে ওই এলাকাটিকে মানুষ এখন ময়লা খোলা নামেই জানে। মাইয়ে পোলার রোগ ব্যারাম থারে না, গায়ে পশলা, এইবার সবাই শ্বাসকাশ, আমরা গন্ধের ঠেলায় থাকতে পারি না। আমাদের এখানে বাড়ি করিয়া খুব বিপদে আছি, আমরা বেচতেও পারি না, থাকতেও পারি না, খুবই অসুবিধায় আছি। এমন পরিবেশ নগরবাসীর স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য চিকিৎসকদের। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। শ্বাসতন্ত্রের প্রদাহ এবং তাদের পেটের প্রদাহে ভোগে। ময়লার এই ভাগাড়টি বরিশালের পরিবেশের জন্য সব থেকে বিপজ্জনক বলে জানিয়েছেন পরিবেশবিদরা। একদিকে যেমন পশুপাখি তাদের এই ময়লার জাম ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়, আবার খালের মাধ্যমে সেই বর্জ্যের পানি দ্বারা খালের পানি, নদীর পানি দূষিত হচ্ছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা চলছে বলে জানিয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা জায়গা দেখতেছি, জায়গা নতুন করে যদি পাই, এভাবে ওই দক্ষিণ বিভাগের যে প্রজেক্ট আছে যারা তারা কাজ করবে, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা বলছে আমাদের জায়গা যদি আমরা এক জায়গায় কমপক্ষে ৬ একর জায়গা দিয়ে দেবো, তাহলে তারা এই বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শুরু করবে। দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব নগরী বাস্তবায়নে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।